হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সৃষ্টিস ওয়ার্ল্ড। তো এই যে আজ সকাল থেকে আবার এটা বোধহয় শুক্রবারের ব্লগ, তো ভিডিওটা স্টার্ট করছি। আজ আবার সকালবেলায় এই যে তুতাই উঠে নিজে নিজেই ব্রাশ করছে। এখন বড্ড স্বাবলম্বী হয়ে গেছে, নিজেরটা নিজে করতে বড্ড পছন্দ করে, তো সেই কারণে নিজেই ব্রাশ করবে। ও ব্রাশ করছে। দিদিভাই, তুতাই দিদিভাই মানে আমার বড় মেয়ে স্কুল চলে গেছে, আর ওকে দিয়ে এসে ছোটোটাকে উঠিয়েছি, ওরও 8টা থেকে স্কুল, ওকে রেডি করে দিচ্ছি। এই যে পাকা বুড়ি কী যে কত যে ইউটিউব থেকে গান শিখে নিয়েছে, সারাক্ষণ সেগুলো আউড়ে যাচ্ছে, এই গান করছে সেই গান করছে। আপনারাও একটু শুনে নিন, ওর একটা ভালো মেসেজ। ভেরি গুড। তো আজ ও তুতায়ের স্কুলে আজ রেড কালার সেলিব্রেট হবে, সেই কারণে রেড ফ্রুটস অর রেড ফ্লাওয়ার দিতে বলেছে। সেই কারণে একটা আপেলের, ও তো আপেল খেতে পছন্দ করে না, তাও ওই একটু কেটে দিলাম আর চেরি দিলাম। এই হলো ওর আজকের রেড ফ্রুটস। আর এরপরে এসে গেছি রান্নাতে। আজকে একটু চিকেন করব, যা গরম পড়েছে, একদম হেলদি চিকেন এটা। আর করব লাউ শাক মুগ ডালের বড়া দিয়ে, আর করব আমের চাটনি। তো চিকেনটার মধ্যে সর্ষের তেল, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর দিলাম ফ্যাটানো টক দই। তো আমি দইটা ফ্যাটাইনি, আমি মিক্সিতে একটু গ্রাইন্ড করে নিয়েছিলাম আর একটু নুন দিয়ে মেখে রাখলাম। এটাই হলো আজকে, একদম এইভাবেই দই চিকেনটা করেছিলাম। এইভাবে মেখে রাখার কারণে দইটা মানে চিকেনটা বড্ড সফট হয়ে গেছিলো। তো চিকেনটা মেখে রেখে সমস্ত জোগাড় করে নিয়েছি আমি। এরপর আমি শাকটা সেদ্ধ করতে মানে শাকটা করতে ফোড়ন দিয়েই একবারে বসিয়ে দেবো। 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এখানে আমি লাউ শাক, আর লাউ শাকের মধ্যে একটা বেগুন দিয়েছি, একটা আলু দিয়েছি আর একটা গাজর দিয়েছি। এক গাদা সবজি আমি দিইনি, বড্ড বেশি হয়ে যায়, কে খাবে, তাতেও অনেকটা হয়ে গেছে যেহেতু শাক। আর একটু একটু করে কী করবো, একদিনেই সবটা করে ফেলেছি। ওই নুন হলুদ দিয়ে শাকটা সেদ্ধ করতে বসিয়ে দিলাম। এবারে শাকটা ঢাকা দিয়ে দেবো, তাহলে শাকটা নরম হয়ে যাবে, আর নাহলে কড়াইয়ে নাড়াচাড়া করা যাচ্ছে না। শাকটা নরম হয়ে গেছে, এবার শাকটা শাকের মতন হবে। আর আমি মুগের ডালের বড়া করব, দিয়ে এই শাকের মধ্যে দেবো। তো একটু বেশি করে জল দিয়ে দিলাম, 1 গ্লাস জল দিলাম। এই জলটা না দিলে হবে না, কেননা বড়াগুলো যেহেতু দেবো না, একটু জল দিয়েই সেদ্ধ করতে হবে। তো এই যে মুগ ডালটা বেটে নিচ্ছি, মুগ ডালের মিক্সিতে মুগ ডালটা বেটে নেব। সিলে বাটা এখন অনেক সময় সাপেক্ষের ব্যাপার, এত সময় তো আর নেই স্কুল যাওয়া, স্কুল থেকে আনা এসবের কারণে। তো ডালটা মিক্সিতেই বেটে নিচ্ছি। ডালের মধ্যে একটু চিনি, একটু নুন আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে মিক্সিতে গ্রাইন্ড করে নিয়ে এই ডালটা এইভাবে বড়াগুলো ভেজে নিয়েছি। দেখুন, এইভাবে শাক করলে না, একটা সাধারণ শাকও খেতে ভীষণ ভালো লাগে। আর এইরকম বড়ার যদিও টক করলেও খেতে ভালো লাগে, আমরা এরকম বড়া করে টকও খাই। তো এই বড়াগুলো করে শাকের মধ্যে দিয়ে দিয়েছিলাম, যার কারণে শাকটা একটা নর্মাল শাক, লাউ শাক পোস্ত করেও আমরা খাই, কিন্তু পোস্ত তো খাওয়া একদম কমন ব্যাপার, অনেকবার খাওয়া হয়েছে, কিন্তু এরকম বড়া করে লাউ শাকের মধ্যে দিয়ে খেলে সেই শাকটার টেস্টটাই আলাদা রকম হয়, খুব সুন্দর হয়। বড়াগুলো ভেজে তুলে নেব। আর যা গরম পড়েছে, রিচ কিছু খাবার মানে না খাওয়াটাই উচিত, কিন্তু তাও আমাদের মাছ মাংস দিয়ে ছাড়া তো চলবেই না, একটু মাছ নালে ডিম নালে মাংস মানে চাই, যতই গরম পড়ুক। সেই কারণে ওটুকু বন্ধ নেই। তো একবার বড়াগুলো ভেজে তুলে নিলাম, বাকি বড়া যেটুকু ভাজা সেটুকু আর অল্প একটুই আছে, ভেজে নিচ্ছি। তো বড়াগুলো এইভাবে ভেজে লাল লাল করে একদম ভেজে তুলে নিয়ে আমি শাকের মধ্যে দিয়ে দেবো, ব্যাস তাহলেই হয়ে গেল, শাকের রেসিপি রেডি। এবারে দেখুন শাকটা হয়ে এসেছে, এর মধ্যে আমি কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিচ্ছি আর দেবো চিনি। একটু চিনিটা একটু বেশিই দিয়েছিলাম, নাহলে খেতে ভালো লাগে না। তো চিনি দিয়ে এরপরে একটু নেড়ে চেড়ে তার মধ্যে ভেজে রাখা বড়াগুলো খানিকক্ষণ মধ্যেই আমি অ্যাড করে দেবো এর মধ্যে। শাকটা দেখুন একদম হয়ে গেছে। বড়াগুলো দিয়ে আবার একটু ঢেকে রেখে, যাতে বড়াগুলো আর শাকের সাথে বড়াগুলো ভালো করে মিশে যায়, সেজন্য একটু ঢেকে রাখতে হবে খানিকক্ষণ। দারুণ টেস্ট, এই শাকের দারুণ টেস্ট, ডালের বড়া দিয়ে এই শাকের দারুণ টেস্ট হয়। আর এইদিকে শাকটা ঢেকে রেখেছি বড়া দিয়ে, আর এদিকে আমি মাংসর মশলাটা করে নিচ্ছি। ওইভাবে ম্যারিনেট করার পরে এই দেখুন, রসুন, একটা পেঁয়াজ, একটা টমেটো আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে আমি একটা মশলা রেডি করে নেব মিক্সিতে পেস্ট করে।
এই দেখুন, হ্যাঁ এই হলো মশলা। এবার এটা করে রাখলাম, আর এদিকে শাকটাও আমার রেডি হয়ে গেছে। এই ডালের বড়াগুলো একটু খুন্তিতে করে ভেঙে দিচ্ছি, তাহলে কি মিশে যাবে শাকের সাথে খানিকটা বড়া, ওই জন্য ভেঙে দিলাম। তো এইভাবেই শাকটা একদম রেডি। এই দেখুন, আজকের লাউ শাকের মুগ ডালের বড়া দিয়ে লাউ শাকের ঘন্ট একদম রেডি হয়ে গেছে। আর ডালের বড়াগুলো এত সফট হয়েছিল না, একটু ঘি দিয়ে দিলাম শেষে, ব্যাস আর কিচ্ছু না। এত সফট হয়েছিল, দারুণ হয়েছিল, খেতে খুব ভালো লেগেছিলো বড়াগুলো। তো হয়ে গেছে লাউ শাকের ঘন্টটা আজকে। শুধু এই সিম্পল, দেখতেই তো পেলেন যা কেটে রেখেছিলাম সব জোগাড়। তো এরপরে চিকেনটা করে নেবো। চিকেনের জন্য কড়াইয়ের তেলের মধ্যে গোটা জিরে, গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে মিক্সিতে যে মশলাটা পেস্ট করে রেখেছি সেই মশলাটা তেলের মধ্যে এবার আমি দিয়ে দেবো। দিয়ে মশলাটা তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। মিক্সি ধোয়া একটু জল দিয়ে দিলাম। এরপর খুব ভালো করে কষিয়ে তারপরে এতে আমি চিকেনটা অ্যাড করে দেবো। হ্যাঁ, এই মশলাটার মধ্যে আমার বেশি কিছু গুঁড়ো মশলা দেওয়ার প্রয়োজন পড়েনি, তার কারণ আমি চিকেনটা যখন ম্যারিনেট করেছিলাম তখনই মশলা, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু আদা দিয়ে ম্যারিনেটটা করে রেখেছিলাম, সেই কারণে। তো এবার চিকেনটা রান্না করা কোনো ঝামেলা নেই, শুধু বসিয়ে দাও ব্যাস। এরপর আমি 2টো পেঁয়াজ গোটা গোটা আর একটা গোটা রসুন, মানে ওপর থেকে খোসাটা একটু ছাড়িয়ে নিয়েছি, দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি রসুনটা। বাকি রসুনের আর কোয়াগুলো ছাড়ানো হয়নি। তো এই রকম গোটা গোটা দেবো। এই রসুন আর পেঁয়াজটা রান্নার পরে যে খেতে কি টেস্ট, দারুণ। আপনারা আরও বেশি দিতে পারেন, কিন্তু আমি কিন্তু ওই দুটো রসুন, দুটো পেঁয়াজ, একটা রসুন দিয়েছিলাম। তো তারপরে ঢেকে দেওয়া, শুধু কাজ হলো ঢেকে দেওয়া। ঢেকে দেওয়ার পরে এই দেখুন চিকেনটা থেকে জল বেরিয়ে গেছিলো। একদম লাইট চিকেন, একদম হেলদি চিকেন যেটাকে বলে। এই দেখুন চিকেনের জল বেরিয়েছে। আমি কিন্তু কোনো জল অ্যাড করিনি, যেহেতু দই দিয়ে মাখা ছিল। এই জলটা চিকেন থেকে ঢাকা দেওয়ার কারণেই বেরিয়েছে। এইভাবে চিকেনটা করে নিয়েছি। গরমে তো আর রিচ খুব একটা খাওয়া যাবে না, তো এরকম একদম হালকাভাবে চিকেনটা খুব ভালো খেতেও হয়েছিল। আর এই রসুন আর এই গোটা পেঁয়াজগুলো এত ভালো লেগেছিলো খেতে যে বলার মতন না। তো আজকে দুপুরের লাঞ্চ থালি, আসলে ভাতটা বড্ড গরম ছিল, ওই জন্য বাটিটা আমি ধরতে পারছিলাম না ভাতটা বাড়ার সময়। লাঞ্চ থালি সাজিয়ে দিচ্ছি। তুতাই, আমি, মনাই আর ওর পাপা, 4 জন মানুষই আজকে দুপুরের লাঞ্চে আছি। ওর পাপা না থাকলে এত রান্নার আমাকে জোগাড় করতে হয় না যদিও। তো এটা আমার হাজব্যান্ডের জন্য থালিটা সাজাচ্ছি, এই প্লেটটা ওর এটা। এই শাকটা কতটা খাবে আমি জানি না, যদিও ও শাকটা কতটা খেতে খায় না, জোর করে আমি একটু দিই যে মেয়েরা কি শিখবে তুমি যদি না খাও, তো ও খায় না। আর ওর জন্য এই চিকেন আর মাছ বা মাংস যাই হোক কিছু একটা হলেই ওর হয়ে যাবে, ওর আর অন্য সবজি খাওয়ার কোনো মন নেই। তো এই হলো আজকে আমাদের দুপুরের লাঞ্চ, শাকের ঘন্ট আর চিকেন আর আমের চাটনি, ব্যাস। তো দুপুরে লাঞ্চ করার পরে সন্ধেবেলায় যা সন্ধে দেওয়ার ছিল দিয়ে নিয়ে এখন ছোটো মেয়ের চোখ আমাকে চাউমিন করে দিতেই হবে। আমি বলছি এত গরমে আর চাউমিন খাস না, কিন্তু এই অল্প তেলে একটু সন্ধেবেলায় চাউমিন করে দিলাম। ওরা 2 বোনে খেয়ে নিল, ওইটুকুতে ওদের 2 বোনেরই হয়ে গেছে। আমাদের কারোর আর খাওয়ার মতন অবস্থা ছিল না, সেই জন্য আর বেশি করে করিনি। তো তারপরে এই যে গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছি, তাহলেই আজকের মতন আমার ডিউটি মোটামুটি খানিকটা হয়ে যাবে। তো সারাদিন সকাল থেকে তো মানে আমরা বাইরে না যেতে পারি চাকরি করতে, কিন্তু আমাদের ডিউটি বাড়িতেও কোনো অংশে কিছু কম করতে হয় না। এগুলো আমার মনে হয় অনেক বেশি দায়িত্বের। তো এইভাবেই সারাটা দিন চললো, রান্না বান্না, ঘরের কাজ, মেয়েদেরকে নিয়ে পড়াশোনা, এইসব নিয়েই চললো। ডিউটির শেষ নেই, সকালে চোখটা খুলের থেকে আমাদের কাজ শুরু হয়। এটা যদিও আমরা করতে আনন্দ পাই, যদি কখনো না করতে পারি তখন মনে হয় কি করলাম না। এটা করতে পারার মধ্যেও একটা আনন্দ আছে। তো এইভাবেই দিনগুলো চলছে, আর ভালোবেসেই সব কাজগুলো করি। হয়ে গেছে আমার গ্যাস পরিষ্কার করা, একদম সব রেডি। আর একটু চানাচুর ছিল, ওটুকু ঢেলে নেবো, ব্যাস। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। সবাই ভালো থাকবেন। কাল আসছি আরেকটি ভিডিও নিয়ে।